ও ওই ওই সেই কেলে ছোনা নন্দের বেটা শ্যামনা নিয়ে শিখেছি, শুনেছি ওর সব চরিত্র ভালো নয়। না 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 না, ওই রাস্তায় ওই পথে আমি আর যাব না। এই বলে যেমন রাধারানী অন্য রাস্তায় যেতে গেছে, অমনি গোবিন্দমর ছুটে এসে রাধারানীর বস্ত্র অঞ্চলটি চেপে ধরে বলছে, কোথায় যাও গোয়ালিনী, ও গো কোথায় তোমার ঘর হে, ও গো কোথায় যাও গোয়ালিনী, ও গো কোথায় তোমার ও গো কিসের উপর সোনা তোমার, কিসের উপর সোনা তোমার, মাথার উপর হে, ওরে কোথায় যাবে কোথায় তোমার ঘর হে, কোথায় যাবে বলি দেখাও দেখাও ফুলে দেখাও, বলি দেখাও দেখাও ফুলে দেখাও, বলি না দেখালে আমি যেতে দেব না, দেখাও দেখাও ফুলে দেখাও, পশরাতে কিবা পশরাতে কিবা কত সুন্দর কথাগুলো, বুঝতে পারছেন? বলছে দেখাও দেখাও খুলে দেখাও তোমাদের পশরাতে কি বা আছে, যদি না দেখাও আমি কিন্তু যেতে দেব না। তখন রাই কহে, রাধারানী কি বলছে দেখুন, ওগো রাই কহে ভীত খোলে পশরা আমার হে, রাই কহে গীত খোলে পশুরা আমার হে, আবার কে তুমি তোমার বলে আমি এলাবো পোষার হে, আর কে তুমি তোমার বলে আমি এলাবো বসার হে, আবার কে তুমি তোমার বলে এলাবো পোষার হে, আর কে তুমি তোমার বলে এলাবো বসার হে। বলছে তুমি কে, বেশ কয়েকটা ছবি তুলে দাও সামনে। বলছে তুমি কে যে তোমার বলে আমরা পোষার এলাবো। রাধারানী বলছে, গোবিন্দকে বলছে যে তুমি কে যে তোমার বলে আমি পশরা এলাবো। এদিকে গোবিন্দ বলছে কেন, এই পথে আমি দানি বিবিধ সংসারে, কারে বলে কোন ছলে যাবি অঞ্চল, কারে বলে কোন ছলে, একটু সামনে এসো, যাবি আমি চলে, এই পথে আমি দানি, তাই দানে না দিলে যেতে দেব না, দানে না দিলে যেতে দেব না, ওগো এই পথে আমি
বলছে কে তুমি, তোমার বলে আলাপ অবসর? বলছে আমি এই পথে, আমি দানি এই বিবিধ সংসারে। আর বলে কোন ছলে যাবে অবিচলে, দান না দিলে আমি রাস্তা ছাড়বো না। তখন রাধারানী বলছে তোমায় কে দানি করেছে গো, তোমায় কে দানি করেছে? বলো তোমায় কে দানি করেছে, কই দেখি রাজপথ দেখি। এই দানির প্রথাটা কেমন ছিল মা জানেন? দানির প্রথা হচ্ছে আগেকার দিনে ছিল, আগেকার দিনে দূর বনপথে, এখন যেমন হয়েছে, এখন যেমন আমাদের রাস্তাঘাট হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের এখন কোথাও যাবার জন্য এখন তো বাড়ির দৌড়ে দৌড়ে অলরেডি দাঁড়িয়ে আছে একটা টোটো। এটা এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে হয়ে গেছে। এটা আপনার আশপাশে দেখুন, আমার আশপাশে হতে হবে। আগে তো এসব কিছু ছিল না। এখন আমাদের একটু দূর পথে যেতে গেলে আমরা বাসে আছে, বাস আছে, ট্রেন আছে, গাড়ি আছে, প্রাইভেট কার এখন হয়ে গেছে, মোটর বাইক হয়ে গেছে। তো আগেকার দিনে তো এসব ছিল না। আগেকার দিনে কি হতো না, মানুষকে পায়ে হেঁটে যাত্রা করতে হতো। আর সেই দূর বনপথে, আগে তো রাস্তাঘাট যেমন ছিল না, তেমন তো বনের রাস্তা ছিল, বনপথ। তো বনপথে, দূর বনপথে যাত্রীদের যাতে কোনো সমস্যা না হয়, যাত্রীরা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে কোনো বিপদ আপদ ছাড়া যাতে ভালোভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, সেই জন্য একজন গুণবান, চরিত্রবান এবং বলবান একজন সুপুরুষকে সেখানে দানি হিসেবে সেই রাজ্যের রাজা ঠিক করত যে এই লোকটা দানি হবার জন্য উপযুক্ত। সেই রাজা লিখে দিত যে হ্যাঁ এই লোকটা এই এলাকা বা এই রাস্তার দানি। এর ফলে কি হতো, ওর পেট চলতো কিভাবে না, ওই রাস্তা দিয়ে যারা যারা যাবে, সেই যাবার পথে যে যার মতো কিঞ্চিত কিঞ্চিত কিছু পয়সা করি ওই দানির হাতে দিয়ে তারা যাতায়াত করত। এইটা ছিল আগেকার দিনের সিস্টেম, সেই দানির কথা। তো তখন বলছে তোমাকে কোন রাজা দানি করেছে গো? রাধারানী বলছে ওই দেখি রাজপথ দেখি, রাজার যে সার্টিফিকেট সেটা দেখি। এইবার এই নিয়ে রাধা আর গোবিন্দের মধ্যে ঝগড়া চলছে, কথোপকথন চলছে। এমন সময় বৃদ্ধা বুড়িমা মনে মনে করছে বাড়ি থেকে তো আমি ডেকে নিয়ে এসেছি, তাই তো? বৃদ্ধা বুড়িমা মনে মনে করছে বাড়ি থেকে তো আমি বলে নিয়ে এসেছি, তাহলে আমায় তো দু কথা বলতে হবে। আমি যদি চুপচাপ থাকি তাহলে ব্যাপারটা মনে হবে আমার সব সাজানো। তাই বাড়ি থেকে যেমন ডেকে নিয়ে এসেছি, আমি দু চার কথা না বললে নয়, আমায় দু চার কথা বলতে হবে। অমনি রাধারানীকে সরিয়ে বলছে কই দেখি শর্ত দেখি কি বলছে। সামনে গিয়ে বলছে এই বলো তো, ওরে কি দানে লইবে বলো, মিছে পথে গন্ডগোল, লইবে বলো মিছে পথে গন্ডগোল, দানে লইবে বলো মিছে পথে গন্ডগোল, কিদানে লইবে বলো মিছে পথে গন্ডগোল। এই কি দান নেবে, কি দান নেবে, হ্যাঁ কি দান চাই বলো, কি নেবে? তবে শোনো, সাথে কিছু নাই ধন করি, সাথে কিছু নাই ধন করি, গোবিন্দ বলছে বুড়ি খাতের বড়া চলে এলো সামনে, কি দান নেবে, কি দান নেবে বলে চলে এলো। তা দাও, কি দেবে দাও। এমন করে সামনে এলো যেন আমি যা চাইবো তাই দিয়ে দেবো। আবার এসেই বলছে সাথে কিছু নাই ধন করি। সাথে যখন কিছু ধন করি নেই, তবে আবার কেন বসো অমনি বসিয়া থাকো, 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 কইলে ফিরিয়া যাও বাড়ি, ফিরিয়া যাও বাড়ি। সাথে যখন টাকা পয়সা কিছু আনোনি, তখন আর তোমাদের এই দিকে যেতে হবে না, হয় এখানে চুপচাপ বসে থাকো আর না হলে বাড়ি ফিরে যাও। হরে কৃষ্ণ বাবা, চিন্তা করুন কেমন কৌতুক লীলা। তবে যদি কিছু না থাকে, হয় এখানে চুপ করে বসো আর না হলে বাড়ি ফিরে যাও। তবে তোমরা এক কাজ করতে পারো, আমার কাছে সব রকম সিস্টেম আছে, অফার আছে আমার কাছে। তাই গোবিন্দ বলছে তবে তোমরা এক কাজ করতে পারো, আমাদের এই জগৎ সংসারেও হয় দেখবেন। ধরুন আমার হঠাৎ করে 50,000 টাকার দরকার হয়, হতেই পারে, মানুষের টাকার প্রয়োজন কখন হয় কেউ জানে না, তাই না? তো দেখবেন এই জগতে আমরাও করে থাকি, এই জগতে আমার হঠাৎ করে 50,000 টাকার দরকার হলো। ধরুন আমার কাছে সে টাকাটা নেই, লোন নয়, এটা লোনের সিস্টেম নয় বাবা,
তো তখন কি হয়, আমাদের প্রত্যেকেরই সোনা দানা কিছু তো থাকেই অলংকার, তাই না? কম বেশি সকলেরই থাকে। তো তখন আমরা কি করি, সোনা দানা আগেকার দিনে ছিল গরু বাছুর এসবগুলো বন্ধক দিয়ে কিছু টাকা তার বিনিময়ে ইহজগতে হয়, সোনা দানা বন্ধক দিয়ে তার বিনিময়ে আমরা কিছু টাকা নিয়ে আসি, দিয়ে সেই টাকাটা কাজে লাগাই। কাজে লাগানোর পরে আবার যখন আমার অর্থ জোগান হয়ে যায় তখন সেটাকে আবার ছাড়িয়ে নিই, তাই না? এই সিস্টেম কিন্তু আমরাও করি, এখন করি তো। গোবিন্দ বলছে এক কাজ করতে পারো তোমরা, তোমাদের জন্য এইরকম একটা সুযোগও আছে। বলে কি সুযোগ? বলে তোমাদের ওই রাধিকাকে বাধা দিয়ে অসরাবে চোগানিয়ে, 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 উনয়াসি করিবে উদ্ধার, উনয়াসি করিবে উদ্ধার, উনয়াসি করিবে উদ্ধার। বলছে এক কাজ করো, তোমাদের ওই রাধিকাকে, ওই রাধারানীকে বাঁধা রাখতে পারো, ওকে বাঁধা রেখে দাও, দিয়ে তোমরা যাও মথুরা হাট বাজার করে এসো, দিয়ে তোমাদের হাতে যখন পয়সা হবে তখন এসে তুমি আবার রাধারানীকে ছাড়িয়ে নিয়ে যাও। দেখুন কেমন কৌতুক লীলা। তখন বিদ্যা বড়াই বলছে, তোমার এত বড় সাহস, তুমি জানো কে? তুমি কাকে বাঁধা রাখতে বলছো তুমি জানো কে? ও রাজনন্দিনী, ও রাজার মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি তাই বুঝি, রাজনন্দিনী রাজার মেয়ে। রাজারও নন্দিনী বিনে কে ফিরিবে বলে বলে, রাজারও নন্দিনী হয়ে কে ফিরিবে বলে বলে, রাজার নন্দিনী হয়ে কে ফিরিবে বলে বলে, বলে বিক্রি করি মারে, বলে বিক্রি করিব রে। বলছে রাজার নন্দিনী হয়ে ওই ঘৃত ঘোল পসরা মাথায় নিয়ে বিক্রি করে বেড়াবে কেউ, ঘোল নেবে গো, ঘি নেবে গো, দুধ নেবে গো, ছানা নেবে গো, হ্যাঁ? এটা কেউ করে রাজার মেয়ে হয়ে? এ তো তোমার সাজে না, হ্যাঁ? তখন রাধারানী এইবার মুখ খুললো, সামনে নিয়ে গিয়ে বলছে, এই তুমি বড্ড বেশি কথা বলছো। বলছে দেখো আমি কিচ্ছু বলবো না, তোমরা যে যা করতে যাচ্ছ তোমরা যাও, কিন্তু আমায় দান দাও। এই দান দাও বলে যেই এক দু পা করে একটু গোবিন্দ একটু আগিয়ে গেছে রাধারানীর দিকে, অমনি রাধারানী মনে মনে করছে দানি কি আমাদেরকে ছোবে নাকি? রাধারানী মনে মনে করছে দানি কি আমাদেরকে ছোবে নাকি? তখন রাধারানী বলছে, এই 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 তুমি যেরকম ঘনিয়ে ঘনিয়ে আমাদের যে কাছে আসছো এক পা করে, আচ্ছা তুমি কি আমাদেরকে ছোবে নাকি? তুমি কি আমাদের ছোবে? এই যেমন হাত বাড়িয়েছে গোবিন্দ, তেমন বলছে ছুঁয়ো না নীলাজি কানাই, ছুঁয়ো না নীলাজি কানাই, আমি তো পরে রানী। বলছে ছুঁয়ো না নীলাজি কানাই, আমরা পরে রানী। আমরা কি করি জানো? ও পর পুরুষের কমল পরশে, পরে পুরুষের কমল পরশে, পুরুষের কমল পরশে, পরে পুরুষের কমল পরশে, লজ্জা নাই ছুঁয়ো না, লজ্জা নাই ছুঁয়ো না, দূরে সরে যাও কানাই, দূরে সরে যাও কানাই, ছুঁয়ো না, দূরে সরে যাও কানাই, ছুঁয়ো না। বলছে তুমি কি আমাদেরকে ছোবে, যেভাবে আগিয়ে এক পা করে আগিয়ে আসছো, কাছে আসছো? আচ্ছা তোমাকে এই যে দানি করেছে, আচ্ছা কোন গুণে তোমায় দানি করেছে? বিশ্বাস করো এই প্রশ্নটা না আমার মনে খুব জাগছে। এই রাজ্যের রাজা, সে কি দেখতে পায় না চোখে? না তোমার সম্বন্ধে কিছু জানে না? সে কোন গুণে তোমায় দানি করেছে? বলো কোন গুণে এই বিধি তোমায়
তোমায় গানে মোহরে বলো বলো কোন গুণে বিধি তোমায় জানি করিতে। ভালো ভালো কোন গুণে তোমার রূপটা দেখা একবার তাকিয়ে কালো ভ্রমণের মেয়ে তোমার রূপ তুমি রূপেতে ভ্রমরা আবার গুনে না নিজরা তুমি রূপেতে ভরা। মিঠুর পালা, পালা সোনা, তুমি পালা, ও বেবে। গুনে মনি ছোড়া আরে মনে কর কি বলবো তোমার গুনে কথা ওরে কানায় ওরে কানায় তুমি রূপেতে ভরা গুনে ননি চড়া পেটে ভরা গুনে ননি চড়া ধনেতে ধবনি বসতি গাছে আবার ধনেতে ধবনি তোমার বসতি কাছে গুনে বিধি তোমায় কি করেছে বলো বলো আচ্ছা তুমি যেভাবে আগিয়ে আসছো তুমি কি আমার সাথে প্রেম করবে? রাধারানী জিজ্ঞাসা করছে গোবিন্দকে, তুমি কি আমার সাথে প্রেম করবে? তুমি যেভাবে আগিয়ে আসছো আমাদেরকে ছুটে আসছো, কিন্তু তুমি চিন্তা করো আমি তো রাজার মেয়ে, আমি তো রাজনন্দিনী, আর তুমি একটা রাখাল। তুমি শুধু রাখাল নও, তুমি গরু চড়ানো রাখাল। দেখো রমণীরা পুরুষদের প্রতি ভোলে কিসে? তিনটি কারণে কিন্তু যে কোনো রমণী যে কোনো পুরুষদের প্রতি ভোলে। এক, রমণী পুরুষদের যদি রূপ থাকে কোনো পুরুষের তাহলে রূপে পাগল হয়, রূপে ভোলে। দুই হচ্ছে গুণ, হয়তো দেখতে অতটাও ভালো না কিন্তু কোনো একটা ভালো গুণ আছে তার মধ্যে।
ইহজগতে তো হয় দেখছি এখন, মানে ছেলে একটু একটা ঠ্যাং খোড়া হলেও চলবে, কিন্তু যদি সরকারি চাকরি থাকে, মানে বাস্তব কথা বলছি, কিন্তু মিলিয়ে নেবে। যদি একটা বা খোড়ায়ও, কিন্তু তার যদি কোনো সরকারি চাকরি থাকে, এই লেভেল যদি তার পিছনে লাগানো থাকে, তার দাম কিন্তু সমান। আর কিন্তু একটা কোনো ভালো সুস্থ সবল ছেলে, একটা সুস্থ সবল ছেলে দেখতে ভালো, চাকরি নেই, সে নিজের পায়ে ভালোভাবে দাঁড়াতেও পারে, আবার হাঁটতেও পারে, আর কিন্তু বিয়ে হওয়া মুশকিল আছে এখনকার দিনে। ঠিক বলছি মিলিয়ে নিয়ে কথাগুলো, তাই না? নিতাই গৌর হরি বল। তো রমণীরা বলে তিনটি কারণে, এক হচ্ছে রূপ যদি থাকে, রূপে বলে, দুই হচ্ছে গুণ, যদি ভালো কোনো গুণ থাকে তাহলে সেখানে বলে, আর তিন নম্বর হচ্ছে ধন। আবার এটা দেখবেন, ধরুন চাকরিও নেই, একটা পা খোড়া, আবার দেখতেও ভালো নয়, কিন্তু দেখা গেল প্রচুর সম্পত্তির মালিক, দেখা গেল তার বাবার একমাত্র ছেলে, এমন একজন বাবা, তার বাবা হয়তো কয়েক কোটি টাকার মালিক, সেই ছেলের বিয়ের জন্য কয়েকটা মেয়ের বাবা রীতিমতো সোনার বাটখারা নিয়ে তার বাড়ি যাবে। এইটা এখনকার যুগের পরিস্থিতি, এটা সেই আগে থেকেই হয়ে এসছে। তো তোমার মধ্যে, রাধারানী গোবিন্দকে বলছে, তোমার মধ্যে আমি কি দেখে পাগল হব? তুমি রূপেতে ভ্রমরা, কালো ভ্রমরের ন্যায় তোমার রূপ, একদম চিকন কালো, যে কালো আর এর লেভেলের উপরে আর কিছু হয় না, মানে তুমি লেভেল ছাড়া কালো একরকম। তাহলে তুমি রূপেতে ভ্রমরা, আর গুণ, ওই যে প্রথমেই বললাম, রূপ, গুণ আর ধন, এই তিনটে জিনিস কোন পুরুষের মধ্যে থাকলে যে কোনো রমণী বলে। কিন্তু আমি কি দেখে ভুলবো? তুমি রূপেতে ভ্রমরা আর গুণ, তোমার গুণের কথা আর কি বলবো বধূ? রূপের কথা আর কি বলবো, এই গুণের কথা আর কি বলবো? তোমার মাই তো তোমাকে ননিচড়া বলে ডাকে, ডাকে না? ওরে আমার ননিচড়া ধন, কোথায় গেলি রে? যে তুমি চোর, তুমি চোরের শিরোমণি, তুমি বৃন্দাবনের প্রত্যেকটা ঘরে ঘরে ননি চুরি করে খাও। গোবিন্দ কি আমার সত্যি চোর নয়? মাগো, আবার সত্যি চোর নয়? একটা কথা চিন্তা করুন তো, ইহ জগতের চোর আর গোবিন্দ চোরের মধ্যে পার্থক্যটা কোথায়? কীর্তনের মধ্যে অনেক কিছু আছে মা, যেগুলো একদম শুনলাম কীর্তনের আসলে এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের করে দেওয়ার মতো নয়। অনেক কথা আছে যেগুলো একটু মাথার মধ্যে রেখে বাড়ি নিয়ে যাবে, এগুলোতে চেতনা লাভ হয়, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এই কীর্তনই একমাত্র একটা পথ যেটা কোনো অসাধু ব্যক্তিকে সাধু করে দিতে পারে, যদি তার মধ্যেখানে, মানে তার এই কথাগুলো যদি কানের মধ্যে দিয়ে মাথায় যায়। তার প্রমাণ কিন্তু এই কলিযুগেরই আছে, জগাই মাথায়, তাই না? জলজান্ত প্রমাণ এই কলিযুগে। আজকে জগাই মাথায় উদ্ধার হতো না, আজকে যদি আমার ওই গৌরাঙ্গ মহাপ্রভু যখন ওই দাদা নিতাইকে যখন কলসির কানা ছুঁড়ে মেরেছিল, যখন মাথা ফেটে দরদর দরদর করে রক্ত বেরোচ্ছিল, ওই তখন রেগে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন, কোথায় সুদর্শন চক্র, তুমি প্রকট হও। রেগে গিয়ে কি না দাদার মাথা বাঁধিয়ে দিয়েছে, কিন্তু তখন নিতাই চাঁদ বাধা দিয়েছিল, ভাই আমার মেরেছে তো কি হয়েছে? আমরা যদি মারের বদলা মার দিই, রক্তের বদলায় যদি রক্ত ঝরায়, তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? আমরা তো কলিযুগে প্রেম বিতরণ করতে এসেছি, মানুষকে না প্রেম দিতেই তো আমরা কলিযুগে এসেছি। একটু শান্ত হও। সেই দিন যদি ওই সুদর্শন চক্র যদি আহ্বান করতো, নিত্যানন্দ মহাপ্রভু যদি বাধা না দিতেন, তাহলে কিন্তু জগাই মাথায় উদ্ধার কিন্তু আর হতো না, বাবা হতো, হয়তো তারা ওখানেই মারা যেত, তাই না? কাজেই যে প্রত্যেকটা কীর্তনের আসরে কিছু এমন কিছু মূল্যবান কথা আছে যেগুলো নিয়ে যাবেন, একমাত্র এই কীর্তনই পারে যে কোনো অসাধু ব্যক্তিকে সাধু করতে। তার প্রমাণ চাঁদ কাজী, তাই না? সবটাই জানেন। তো আর বেশি যাব না, বেশি গেলে অনেক রাত হয়ে যাবে, তাই না?